ইহা কি করিয়া পসিবল? এত সিকিউরিটি, এত প্রোটেকশনের পরও না, আমি ইহা টলারেট করিব না। অস্ত্র লুঠের খবর পেয়ে গেছেন এতক্ষণে, তার মানে আমি যতীনদার বিপিনদার কথা মতো কাজ করে যাব এবার। মে আই কাম ইন স্যার? হোয়াট ডু ইউ ওয়ান্ট? স্যার, মাল গোডাউনে পৌঁছে গেছে স্যার, এই তার পেপার। Problem? You Indians are the biggest problem. আমাকে বড় লাট ডাকিয়া পাঠাইয়াছেন। শহরে কিং আসিয়াছেন, আর কিং এর সামনে একটি বাচ্চা ছেলে স্বাধীনতার কথা বলিয়াছে। ওইটুকু বাচ্চা ছেলে, little kid, সেও রেবেলিয়াস কথা বলিতেছে। How ridiculous! উহাকে পানিশ করা উচিত। কার এত সাহস? এ কার দর্শন থেকে বঞ্চিত হলাম আমি? কে সে? আমাদের দেশে এমন ছেলে বড় হচ্ছে তবে? কোথায় সে? এ খুব অন্যায় স্যার, খুব অন্যায়, শাস্তি পাওয়া উচিত। রাজার, যে রাজা অন্য দেশকে এত অন্যায়ভাবে পরাধীন করে রাখে, তার শাস্তি হওয়াই উচিত। স্যার, স্যার, একটা অস্ত্র বোঝাই গাড়ি কোথাও উধাও হয়ে গেছে, তাতে 8টা পেটি ছিল। What? প্রতিটা গাড়ির সঙ্গে একটা করে বন্দুকধারী পুলিশ থাকতে একটা গাড়ি উধাও হয়ে যায় কি করে? কি করে উধাও হয়? সেটাই তো আমি আপনার থেকে জানতে চাই। আপনি কি করিতেছিলেন? Where were you? স্যার, স্যার, একটা গাড়ি হঠাৎ উল্টে যায়, আমি সেই গাড়ি থেকে পড়ে যাওয়া অস্ত্রভর্তি পেটিগুলো তুলতে গিয়েছিলাম, আর আর আমি বাকি গাড়িগুলো ওই সিকিউরিটির সঙ্গে গোডাউনে পাঠিয়ে দিই। So you people are responsible. কাহারা ছিল ওই গাড়ির দায়িত্বে? স্যার, আমি ছিলাম। যখন ওদের গাড়িটি উল্টে যায় তখন আমি নিজে যাই ওদেরকে সাহায্য করতে। তারপরে পেছনে গাড়িটি আর দেখতে পাইনি। এতক্ষণে সে খবর দিচ্ছেন আপনারা? হ্যাঁ, এতক্ষণে? আপনারা সিকিউরিটি দায়িত্বে ছিলেন, তাই জন্য আপনাদের রিলিজ করেছিলাম। কি করছিলেন আপনারা? হ্যাঁ, আপনারা দায়িত্ব এড়াতে অন্য কাজ করছিলেন নিশ্চয়ই, নইলে দিনের বেলায় এত বড় একটা ঘটনা ঘটলো কি করে? আমি গত 1 বছর ধরে রদা কোম্পানিতে আছি, কোনো দিন এমন ঘটনা ঘটেনি। অন্তত 40 বার এরকম মাল নিয়ে আসা নিয়ে যাওয়া করেছি আমি। 13 জানেন। শুনুন, অস্ত্র যদি উদ্ধার না হয় তাহলে আপনাদের জেল খাটিয়ে ছাড়বো আমি। স্যার, আমি সার্চ করতে যাচ্ছি। ডিটেকটিভ ডিপার্টমেন্টের এত বড় ফেলিওর ইহার পূর্বে হয় নাই। And you are responsible for that. Culprit তোমরাই। শহরে কিং আসিয়াছেন আর তোমরা... Listen, understand one thing, huh? I need that cut. Anyhow, তোমাকে খুঁজিয়া বাইর করিতেই হইবে। খুঁজুন স্যার, খুঁজুন, খুঁজে মরুন। ওই ঠেলা, ওই বন্দুকের বাক্স আর কখনো পাবেন না আপনি। ওসব এখন আমাদের। আমাকেও আর পাবেন না আপনি। এবার আমাকে সারা জীবন ধরে খুঁজুন টেগার সাহেব।
আপনারা ভারতীয়দের কাছে শিশু টেগার সাহেব। আপনাদের রাজার প্রতি এটাই আমাদের উপহার। নিয়ে আসো, ওদিকে রাখো, সাবধানে রাখবে। যতীনদা, আমরা পেরেছি, আমরা পেরেছি। হ্যাঁ অনুদিদি, এবার আমরা এতদিনে ইংরেজদের একটা যোগ্য জবাব দিতে পারবো। পালে যদি ঠিকঠাক হাওয়া লাগে, একটা দিন এমন আসবে যেদিন ব্রিটিশদের দেখে স্বদেশীরা পালাবে না, বরং স্বদেশীদের দেখে ব্রিটিশরা পালাবে। তুমি একদম ঠিক বলেছো জ্যোতি, কিন্তু আমাদের এই পরিকল্পনা সফল হবে তখনই যখন আমরা এই সমস্ত অস্ত্র আমাদের পূর্ব নির্ধারিত বিপ্লবী দলগুলোর হাতে পৌঁছে দিতে পারবো। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে কত কি অস্ত্র আছে। হ্যাঁ, হাবু মিত্র সেই সব তথ্য আমাকে জানিয়েছেন। যতীনদা, এই 8টা পেটির একটার মধ্যে রয়েছে 46,000 কার্তুজ এবং 300 বোরের 50টি মাউজার পিস্তল। তাহলে পিস্তল প্রতি কার্তুজ ভাগ করলে অঙ্ক দাঁড়ায় 920। চমৎকার। আচ্ছা দাদা, আমাদের কিন্তু আর বেশি দেরি করলে চলবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা শোনো, দ্রুত পেটি খুলে পিস্তল প্রতি 920 কার্তুজে ভাগ করে কাপড়ের পুটলিতে বেঁধে সেটা নিজেদের মধ্যে ভাগ করে আমাদের আজ রাতে কটকে ট্রেনে উঠতে হবে। আজ রাতে? হ্যাঁ অনুদিদি, কটক পুলিশের কাছে আমাকে হাজিরা দিতে যেতে হবে। ওরা আমার উপর নজর রাখছে ঠিকই, কিন্তু কোনো বিচ্যুতি ঘটবে না। আচ্ছা সকলে শুনে রাখো, কটক যাওয়ার পথে যে যে রেল স্টেশনে আমাদের বিপ্লবী ভাইরা আমাদের জন্য অপেক্ষা করবে, তাদের হাতে অস্ত্র পৌঁছে দিতে হবে। হ্যাঁ, আর অস্ত্র লুটের খবর চাউর হওয়ার আগে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে হবে। যতীন, আমার অনুরোধ, প্রথম বাক্সটা তুমি খুলবে, কারণ এই অস্ত্র লুণ্ঠন তোমার স্বপ্নের পরিকল্পনা। না বিপিন বাবু, আপনাদের সকলের সাহায্য ছাড়া এ কাজ কোনোদিনই সফল হতো না। আর স্বপ্ন সত্যি হওয়ার এই একখানা পথ মাত্র। তাছাড়া স্বপ্ন আমার একটাই, স্বাধীন ভারতবর্ষ। রাজা তাই আবার সাহেব, কি রূপ! আমরা কি তার যোগ্যী হতে পারবো? আরে চলো চলো চলো, আমাদের অনেক কাজ আছে। সুভাষ, আমরা কটকে ফিরে যাই। বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে, আর কটকে ফিরতে ফিরতেই তো কাল সকাল হয়ে যাবে। এতক্ষণে মনে হয় সব জানাজানি হয়ে গেছে। বাড়ি গেলে আমার বাবা মশাই আমার পিঠের চাল চামড়া তুলে দেবে। শুধু কি তোর, আমি আর সুভাষও বাড়ি গিয়ে বাড়ির শাস্তি থেকে রক্ষা পাবো না। কোনটা বড় শাস্তি? কি মনে হয় তোমাদের? বাবার কাছে বাড়িতে গিয়ে মার খাওয়া, নাকি পরাধীন হয়ে থাকা? মার খেয়ে যদি আমরা উঠে না দাঁড়াতে পারি, মার খেয়ে যদি আমরা ঠিক ভুল বিচার করা ছেড়ে দিই, তাহলে আজ রাজা যেভাবে আমাদের দেশ ভারতবর্ষকে অপমান করলেন, আমাদের দেশের মানুষকে অপমান করলেন, সেই অপমান সারা জীবন সহ্য করতে হবে। আমরা কি ওদের ভিক্ষার যোগ্য? কি নেই আমাদের? আমাদের কাছে সব আছে। আর ওরা আমাদের সবকিছু কেড়ে নিয়ে, আমাদের সবকিছু লুট করে আমাদের ভিক্ষা হিসেবে দিচ্ছে। যতদিন আমরা নিজেদের দুর্বল ভেবে, অক্ষম ভেবে করুণা করব, ততদিন এই ভিক্ষাই জুটবে আমাদের। আরো অপমান অপেক্ষা করছে ভবিষ্যতে। লোকজনের রাজাকে নিয়ে এত উচ্ছ্বাস আমার ভাল লাগছে না। চলো, টিকিট কেটে আমাদের স্টেশনেই বসে থাকা ভালো। এই লালু চলো।
এইসব কি দেখাচ্ছ? নামো। আরে এইটা আমি রাজামশাইকে উপহার দেবো। চল। আপনি ছাড়ুন। এই চল 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 স্টপ। ইহাতে তোমাদের দেশের মানুষ অনেক দিন খাইতে পারিবে। একদিন আরো বড় ঝুলিতে একই অপমান আমি ফিরিয়ে দেব তোমাদের। মা মা এই দুধটুকু খেয়ে নাও মা। মা আমার কথাটা শোনো, বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছ তুমি, এরপর তো আর উঠে দাঁড়াতে পারবে না। সুবি, সুবি, মা, মা সুবি চলে আসবে। আসবে না, সুবি আর আসবে না। আমি জানি। না মা, সুবি ঠিক ফিরে আসবে। রাজা একদিনের জন্য কলকাতায় এসেছিলেন। রাজা কলকাতা ছেড়ে চলে গেলে সুবি কলকাতায় কি করবে? ও নিশ্চয়ই ফিরে আসবে। আস্তে আস্তে, সাবধানে মা, সাবধানে। সেটাই তো আমার সব থেকে বড় চিন্তা, শরৎ। ও যদি ওখানে রাজার দেখা না পায় তাহলে তো রাজার খোঁজে অন্য কোথাও চলে যেতে পারে। অন্য কোনো জায়গায় যদি সেটাই যায় তাহলে আর ফিরবে না। আমি তো চিনি আমার ছেলেকে, জানি ও যদি অন্য কোথাও চলে যায় আমার কাছে আর ফিরবে না। আচ্ছা, পুলিশের সাথে যোগাযোগ করলে কি পুলিশ আমাদের কোনো সাহায্য করতে পারবে? আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, হয়তো সাহায্য করতে পারতো, কিন্তু সুভাষের নাম শুনলে কটক পুলিশ অন্তত সাহায্যের হাতটুকু বাড়াবে না, আমি জানি। বাবা, শুধু কটক পুলিশ কেন, আপনি যে কোনো থানায় গিয়ে পুলিশের কাছে সাহায্য চাইলেই পুলিশ প্রথমে জিজ্ঞেস করবে রাজার সাথে সুবির কি প্রয়োজন। উল্টে পুলিশের কাছে চিহ্নিত হয়ে যাবে ও। মা, আজ রাতের ট্রেনে আমি কলকাতায় যাব। আমি যে করে হোক সুবিকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি একটু কিছু মুখে দাও। বিরক্ত করো না আমায়। তোমরা নিজেরা কি কিছু মুখে দিতে পারছো যে আমাকে বলছো? আমাকে একটু একা থাকতে দাও। আমার কোনো বাতাসের প্রয়োজন নেই মেজো বৌমা। এসব বন্ধ করো, আমার ভালো লাগছে না। এই যে এখানে বসে পড়ো সবাই। সুভাষ,
ট্রেন কখন ছাড়বে? আর একটু দেরি আছে। তোমরা কিন্তু কেউ কোনো গোল করো না। আর চারু, এই অল্প কটা বাদাম ছাড়া আর কিছুই পেলাম না। আমার তো খুব খিদে পাচ্ছে। এই অল্প কটা বাদামই নয়, সকল ভাগ করে খাবো। ঠিক আছে চারু, তুমি আগে বসো। যতীনদা, কামরায় তো ভর্তি পুলিশ। থেকে উঠিয়ে দাও। সুভাষ, আবার পুলিশ, কোনো ঝামেলা হবে না তো? আমাদের এই সিটটাকে তুলে দেবে না তো? যতীনদা, কি করবো আমরা? কামরা বদল করব? অনুদিদি, গোটা ট্রেনেই পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কামরা বদল করে কোনো লাভ হবে না, এখানেই বসতে হবে আমাদের। এরা রাজার জন্য সব কলকাতায় গেছিল। Raja's welcome ceremony was very nice. Yes. একমাত্র প্রবলেম was that chap. ছেলেটার কত সাহস, সোজা গিয়ে রাজার সামনে দাঁড়াইলো। বড় লাটও ছিলেন সেইখানে, তবু কোনো ভয় নাই। তার চেয়েও বড় কথা, সে রাজার সামনে গিয়ে দেশের সব সমস্যার কথা বলিল। তুমি তো তখন ছিলে না, কি হইয়াছে জানো? রাজা মশাই, আমি কটক থেকে কলকাতা এসেছি আপনাকে এই ছবিটা উপহার দিয়ে এই দেশের সমস্যার কথা জানাতে। দেশে এত সম্পদ থাকতেও কিছু মানুষ খেতে পায় আর কিছু মানুষ খেতে পায় না। আপনাকে দেখানো হচ্ছে ভারত খুব ভালো আছে, কিন্তু ভারত ভালো নেই। ইহাতে তোমাদের দেশের মানুষ অনেক দিন খাইতে পারিবে। আমি ভিক্ষে চাই না, স্বাধীনতা চাই। আন্ডারস্ট্যান্ড? ওই যে মার খায় না, ইহাই অনেক বেশি। এই আমাদের সুভাষ নয় তো? এত সাহস, এতটুকু ছেলের এত স্পষ্ট বক্তব্য।